গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হয় বাজির মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। অবৈধ বাজি উদ্ধার অভিযানে নেমেই বড়সড় সাফল্য পেল পুলিশ। কাঁথিতে বুধবার রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে ধৃত যুবকের নাম কোমল মাইতি, বাড়ি কাঁথি থানার ধর্মদাসবার এলাকায়। বৃহস্পতিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি থানায় সাংবাদিক বৈঠক করেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ শোভেন্দ্র কুমার। এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস, কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দা এবং কাঁথি টাউন অফিসার প্রণব বেরা সহ অন্যান্যরা। পুলিশ সূত্রে খবর, কাঁথি শহরের বিস্তীর্ণ এলাকাতে প্রস্তুত করা বাজি বিক্রি করতে ধর্মদাস বাড়ির বাসিন্দা কোমল মাইতি দোকানের পাশে অস্থায়ী গুমটি করে চড়া দামে বিক্রি করা হতো, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, কাঁথি শহরে কুমারপুরে অমর্ত্য পল্লীর উল্টো পাশে একটি গোডাউন ভাড়া নিয়ে বিপুল পরিমাণে এই বাজি মজুদ রাখা ছিল, এমনটাই জানা যাচ্ছে। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ শোভেন্দ্র কুমার বলেন, গোটা ঘটনার তদন্তের জন্য অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। এখানে কোনো কারখানা ছিল না, শুধুমাত্র গোডাউন পেয়েছি, তাও খতিয়ে দেখা হচ্ছে। गतकाल रात्रि बेलाয় कांती थाना अंतर्गत अमृतपल्लीते कांती थाना पुलिस एवं एसओजी टीम मिलिए एक रेड करेছিল और एकजन अवैध बाजी कारबारीके अरेस्ट करेছে। ওর কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা अवैध বাজিগুলো সিজ করেছি। বাজিগুলোকে পরিমাণ প্রায় 2160 কেজি আছে আর প্রচুর পরিমাণে বাজিগুলো ওর কাছ থেকে সিজ করা হয়েছে। আমরা একটা স্পেসিফিক কেস করেছি আর যে অবৈধ বাজি কারবারি যে ছিল ওকে অ্যারেস্ট করেছি। ওকে 5 দিন রিমান্ডও নেওয়া হয়েছে। কোথায় বাজি তৈরি হয়েছিল, কোথায় থেকে এসেছিল, কিভাবে ওরা কারবার করতো সে নিয়ে আমরা তদন্তের মধ্যে নেমেছি আর আশা করছি এই সব ডিটেলগুলো আমরা পাবো। আর থ্যাংক ইউ। ওরা কি বিক্রি করতো এখানে না অন্য কোথাও পাচারের পরিকল্পনা ছিল? সেটা আমরা তদন্তের বিষয় আছে। যে পরিমাণ পাওয়া গেছে ও তো হোলসেল মতো ছিল, ওরা এখান থেকে হয়তো আলাদা আলাদা জায়গা বিক্রি করার চেষ্টা করতো, সেটাই। কাঁথি শহরে কোনো দোকান ফোকান ছিল? এখানে আমরা চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, पर গোডাউন আমরা পেয়েছি, গোডাউনকে সিজ করা হয়েছে। গোডাউন থেকে ही বাজিগুলোকে সিজ করা হয়েছে। ঘটনাকে আরো খুব জড়িত থাকতে পারে, আমরা সেই জন্যই আমরা রিমান্ডে নিয়েছি। 5 দিনকে রিমান্ড আমরা লন্ডন কোর্ট থেকে পেয়েছি। তো এই হিসাবে আমরা তদন্তের মধ্যে দেখব, যদি কোনো আর ইনভলভ থাকবে ওর এগেনস্টে নিশ্চয়ই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে। পৌরসভা ওয়ার্ড থেকে পাওয়া গেছে পৌরসভার মধ্যে अमृतपल्ली पौरसभा কত নম্বর ওয়ার্ডে? वार्ड नंबर 10 अमृतपल्ली যে এলাকা ছিল अमृतपल्ली ছিল। কত লক্ষ টাকার বাজি? ওটা আমাকে কোয়ান্টিফাই করে দেখতে হবে। প্রায় 2160 কেজি আছে আর কিছু প্লাস্টিক বাক্সার মধ্যে ছিল, কিছু কাগজ বস্তার মধ্যে ছিল। কিছু লাইসেন্স ছিল না, আমরা জিজ্ঞেস করেছিলাম, আমরা ডকুমেন্ট জন্য শো করার জন্য ওকে বলেছিলাম, पर কিছু আমরা পাইনি। সেই জন্য আমরা আইন মোতাবেক ব্যবস্থা নিয়ে স্পেসিফিক কেস আরম্ভ করেছি। কোথা থেকে আমদানি করছিল এরকম কিছু পাওয়া গেছে? সেটা তদন্তের বিষয়ে আমরা চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। যেভাবে আমরা জানবো আপনাদেরকে জানিয়ে দেবো। কালী পূজা ফেস্টিভ্যাল, দুর্গা পূজা ফেস্টিভ্যাল গেছে, এটা কি 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর হয়তো হতে পারে, বাট আমরা তদন্তের মধ্যে দেখছি কিভাবে কি আছে। খাদিকুল একটা ছিল এগরাতে, একটা কারখানা ছিল, সেটা বিস্ফোরণ হয়েছিল। এখন কি এই জেলাতে কোনো কিছু আন্দাজ পাওয়া যাচ্ছে না? যে ওখানে তো কারখানা ছিল, এখানে আমরা গোডাউন পেয়েছি, গোডাউনের মধ্যে স্টোরেজ করা রাখা ছিল। তো কোথায় তৈরি হয়েছিল সে তদন্তের বিষয়ে, তো যদি আমরা কিছু পাবো এই হিসাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। বেশ কিছু কোম্পানির নাম লেখা আছে দেখছি, কিন্তু আমরা বাজিগুলোতে এগুলো কি সেই সব কোম্পানিগুলো কি রাজ্যের মধ্যে বা কোথাও তৈরি হচ্ছে? সেটা আমাদেরকে দেখতে হবে কি জালি কোম্পানিকে নাম দিয়ে তৈরি করেছে না কোম্পানি থেকে এনেছে, এইসব সব তদন্তের বিষয় আছে, সেই হিসাবে আমরা তদন্ত করবো।